দাবি, আমাদের 4টা দাবি পূরণ করতে হবে। আমাদের 4টা দাবি হচ্ছে, প্রথমত হচ্ছে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে, আমাদের নিয়োগ বিগত 15 বছর ধরে নিয়োগ নেই, আমাদের নিয়োগ দিতে হবে, ইন্টার্নশিপ বহাল করতে হবে, আর হচ্ছে আমাদের এলাটপুর পার্টি করে মেডিকেল এডুকেশন অফ বাংলাদেশ বোর্ড গঠন করতে হবে। এইটা দীর্ঘ 15 বছর আন্দোলনের পর আজকে আমরা করছি। 15 বছর আমরা আশাবাদী ছিলাম, কিন্তু আমাদেরকে নিরাশ করা হয়েছে। আমাদের আন্দোলন চলতেছে, চলবে, সামনে এর থেকে বড় কিছু হবে। বাংলাদেশে অনেকগুলো সরকারি বেসরকারি ম্যাথসের শিক্ষার্থীরা আজকে এখানে অবস্থান করছে, আরো আসতেছে। 15 বছর ধরে এরকম আন্দোলন চলতেছে। আমরা চাই আমাদের এটা বাংলাদেশের প্রতিটা নাগরিকের অধিকার আছে, তো এটা আমাদের অধিকার, মৌলিক অধিকার। আমাদেরকে আমাদের 4টা দাবি পূরণ করুক, আমাদেরকে নিয়োগ দিক, আমরা এটাই চাই। আমরা হচ্ছে সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাই। তো আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের 4টা দাবি যাতে পূরণ করে। আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা 16 বছর যাবত আমাদের নিয়োগ বন্ধ। আমরা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করে বের হয়ে আসি, কিন্তু আমাদের কোনো নিয়োগ নেই। আমরা কোথায় যাব? সরকার আমাদের কেন নিয়োগ দিচ্ছে না? আমরা কত ধৈর্য ধরব? এই সাময়িক সময়ের জন্য আমাদের রাজপথ অবরোধের কারণে সাধারণ মানুষের ভিতরে একটা অস্বাভাবিক একটা আচরণ দেখতে পারতেছি। কিন্তু আমাদের যে এতদিন যাবত যে আমাদের যে পড়ালেখার বিষয়ে যে এতগুলো টাকা নষ্ট হইতেছে, বা আমাদের যে কেরিয়ার, আমাদের যে সময়, বা আমাদের আগে সিনিয়র যে ভাইয়েরা আছে তারা যে কোর্স কমপ্লিট করার পরে যে আজ পর্যন্ত যে তারা যে কিছু করতে পারতেছে না, ওইটার দায়ভারটা কে নিবে? হতে পারে রাস্তাটা সাময়িক সময়ের জন্য, কিন্তু আমাদের যে সারা লাইফ নিয়ে একটা রিস্কের একটা ব্যাপার সেবার, ওইটার দায়ভারটা কে নিবে? আমরা হচ্ছে ঢাকা থেকে আসছি এখানে। আজকে শুধু ঢাকা না, সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে যত ডিএমএফ ডাক্তার আছে, যত ডিএমএফ বেকার ইন্টার্ন যারা করতেছে, স্টুডেন্ট সবাই এখানে আজকে উপস্থিত আছে। যদি দাবি আদায় না হয় আমরা আজকে এখান থেকে যাব না। কোনো সমস্যা নাই, আমরা রক্ত দিতে রাজি আছি। আমরা রাজি আছি পুলিশের বুটের কাছে দাঁড়ানোর জন্য। অবশ্যই, কেন নয়? ওনারা দিতে পারছে, আমরাও দিতে রাজি আছি। এটা আমাদের মৌলিক অধিকার, এটা তো যৌক্তিক। আমরা তো অযৌক্তিক কিছু চাইতেছি না। তাহলে কেন তারা দিবে না? কেন আমাদের মৌলিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করবে? সেইটার ব্যাপারে ভাই আমি অবগত না। তবে আমরা গত 2000 আজকে 16 বছর যাবত আমাদের উপরে নির্যাতন হচ্ছে। আর কত? আমরা সচিবালয় স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি দেবো। আমাদের 1 ঘন্টা আনলিমিটেড দিয়েছিলাম, তারা আমাদের কথায় সাড়া দেয়নি। আজ 16 বছর যাবত আমরা এই দীর্ঘ আন্দোলনের সাথে জড়িত, তারা শুধু আমাদেরকে আশ্বস্ত করে গেছে, তারা কখনো বাস্তবায়ন করে নাই। আজকে আমরা এই শাহবাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলাম, তারপরেও তাদের টনক নড়েনি। আজকে আমরা এই জন্য এই ঢাকা শহরে শাহবাগ থেকে আমাদেরকে পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে সান্ত্বনামূলক বার্তা দিয়ে পাঠাইছে তারা। কিন্তু আমরা এই 16 বছরে অনেক সান্ত্বনামূলক বার্তা শুনেছি, আর শুনতে চাই না। আমরা এবার রাজপথে তাদের ফয়সালা শুনতে চাই। আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের প্রায় 15 বছর ধরে আমাদের নিয়োগ বন্ধ। তো আমাদের দাবি হলো কোর্স কারিকুলাম সংশোধন, তারপরে নিয়োগ। আমাদের 4 বছর কোর্স কারিকুলাম করার পরেও আমাদের কোনো নিয়োগ নেই। তো আমাদের দাবি হলো আমাদের নিয়োগ, কোর্স কারিকুলাম এবং ইন্টার্নশিপ ভাতা প্রদান, ইন্টার্নশিপ দেওয়া, এবং 10ম গ্রেডে যেন আমাদের নিয়োগ দেওয়া হয়। এগুলো নিয়ে মূলত আমাদের দাবি দেওয়া। আমাদের নিয়োগ নাই। আমরা আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা আজকে শাহবাগ আন্দোলন করতে আসছি। দীর্ঘ 16 বছর আমাদের কোনো নিয়োগ নাই, সাথে আমাদের কোনো উচ্চশিক্ষা নাই। যারা কৃষি ডিপ্লোমা আছে, পলিটেকনিক আছে, সবার উচ্চশিক্ষা আছে, কিন্তু আমরা একমাত্র জাতি যে আমাদের কোনো উচ্চশিক্ষা নাই। আমরা বিগত 3 মাস যাবত আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউটগুলো আছে, সবগুলোতে আমরা তালা দিয়ে আমরা আমাদের আন্দোলন করতেছি, কিন্তু আমাদের সরকার বা কেউ আমাদের আন্দোলনের কোনো দেয় নাই। এজন্য আজকে আমরা শাহবাগ আসছি। শাহবাগ আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে। আমরা একমাত্র জাতি যে আমাদের ডিপ্লোমার পরেও আমাদের কোনো উচ্চশিক্ষা নাই।